নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ছিল কালকে আমার কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, তাই আমি কোনো ভিডিও করেছিলাম না। তো এই জন্য ফটোগুলো দিয়েই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা, কালকে কিন্তু আমি কলকাতায় এসেছিলাম আমার মেয়ে, আমার গোপু সোনা, দুটো বড় বড় ব্যাগ আর ছোট ছোট ব্যাগ দুটো নিয়ে। আর কি বলবো, এতগুলো জিনিস নিয়ে রাস্তায় বেরিয়ে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি কি করে বাড়ি যাব, কিন্তু আমি বাবার বাড়ি থেকেই কিন্তু এক মনে বেরিয়ে এসেছিলাম যে আমাকে গোপু সোনা যাই হোক করে আমাকে কিন্তু কলকাতায় পৌঁছে দেবে। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে কিন্তু আমার বাবার বাড়ির পাশের গ্রামের একজন ছেলের সঙ্গে পরিচয় হলো। ওকে ভাই বলে ওর সঙ্গে অনেক কথা বললাম। ও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল, হাওড়া থেকে আমাকে বাসে তুলে দিয়েছিল। ভারী ভারী দুটো ব্যাগ বাসে তুলে দিয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি সিটে বসে সুন্দর কলকাতায় আসতে পেরেছিলাম। তো আমার খুবই ভালো লেগেছিল। একজন ভাই নয়, ওর সঙ্গে আর একজন ভাই এসেছিলো। তো ওরা কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু বাগুইহাটিতে নেমে সোনামায়ের বাবা ওখান থেকে আমাদেরকে আবার নিয়ে এসেছিলো টোটোয় করে। তো তারপরে এসে সোনামায়ের কথাগুলো শোনো, তোমাদের ভালো লাগবে। বাসে কি করেছে ভাই? অনেকক্ষণ খায়নি ভাই। ভাই বাসে কি করেছে সোনামা? ওই যে আমলকি খেলো, চিপস খেলো। ভাই খেলো? হ্যাঁ, ওই যে আবার ঘুমে গেছে, তখন আবার উঠাতে হলো। তখন নামে আবার ভাইকে ঘরে নিয়ে যেতে, আবার খেতে ঘুমে গেল। আর ভাই কি করেছিল বাসের মধ্যে? ওই যে কান্নাকাটি? হ্যাঁ, ওই দেখো ভাই, পাটা ঘুমোচ্ছে ও ভাইকে শুয়ে দিবে, ঠিক আছে। সোনামায়ের কথা শুনেই বুঝতে পেরেছিলে। তো সোনামা তার ভাইকে কত কিছু খাইয়ে বাসে নিয়ে এসেছিল। তো জানো তো বন্ধুরা, শুধু হাওড়া থেকে নয়, হাওড়া থেকে যে বাসে এসেছিলাম ওই বাসের ড্রাইভারও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল। ওরা কিন্তু আমাকে যেখানে নামিয়ে দিলে অনেকটা হেঁটে আসতে হতো, ওখানে না নামিয়ে যেখান থেকে আমি টোটো ধরতে পারবো ওখান পর্যন্ত কিন্তু আমাকে নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমার গোপু সোনাকে নিয়ে এসেছিলাম বলে হয়তো আমি অনেকের কাছে অনেক সাহায্য পেয়েছি। আমি এত বড় বড় ব্যাগ মেয়ে গোপু সোনাকে নিয়ে বেরিয়ে আসার পথে একটা জিনিসই ভেবেছিলাম যে আমার গোপু সোনা আমার সঙ্গে যাচ্ছে মানে আমি রাস্তায় কোনো বিপদে পড়বো না, ভালোভাবেই বাড়ি পৌঁছতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু ভালোভাবেই বাড়ি পৌঁছতে পেরেছিলাম। আর এই ভিডিওগুলো ছিল কিন্তু আজকের সকালে। তো সোনামার বাবাকে কিন্তু আমি রুটি বানিয়ে দিতে দুধ দিয়ে খেয়ে গেছিলো। তারপরে সোনামা খেয়ে নেওয়ার পরে তার মামারা যে কালকে চিপস প্যাকেটটা কিনে দিয়েছিল ওই চিপস প্যাকেটটা কিন্তু খেতে বসে গেছে। প্রথমে কিন্তু গোপাল ভাইকে দিয়েছিল, তারপরে কিন্তু ও নিয়ে বসছে। জানো তো বন্ধুরা, প্রায় 1.5 মাস পর আমি কলকাতায় এলাম। এসেই দেখলাম বাড়ি ঘরের যা অবস্থা, এগুলো গুছিয়ে উঠতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগবে। কারণ কি বলো তো, বড়মশাই কিন্তু এখানে একা থেকেই অফিস করতো, ছুটির দিনগুলোতে কিন্তু বাড়ি বা শ্বশুর বাড়ি চলে যেত। তো যাই হোক, সকাল থেকে অফিসে চলে যাওয়া, এসে কিন্তু রান্না করে খাওয়ার পরে যে কোনো পুরুষ মানুষদের আর বাড়ির কাজ করতে ইচ্ছেই হয় না। দেখো বন্ধুরা, আমার বরমশাইয়ের কাজ, তেল শক্ত হয়ে যেতে তেলটাকে তরল করতে গিয়ে গ্যাস জ্বালিয়ে ওপরে ধরছিল, এইভাবে পুড়ে গিয়ে সব তেল নষ্ট হয়ে গেছে। আর ঘি শিশিরটাকেও কি অবস্থা করেছে দেখো, এমনকি ডাস্টিং একটা কাপড়কেও পর্যন্ত পুড়ে রেখেছিল। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট করো।